মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ পাকের तमाम সৃষ্টি জগৎটা একটা প্লেটের মতো। কিসের মতো? প্লেট। এই প্লেটটার সামনে যদি আপনি বসেন খাওয়ার জন্য, আপনার সামনে একটা প্লেট, ঠিক কি না? এই প্লেটের চতুর্দিকে হাত দিয়ে ধরতে কি কোনো কষ্ট হবে? কথা বললে কষ্ট হবে? ঠিক তদ্রুপ মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে तमाम পৃথিবী, तमाम সৃষ্টি। এখন আপনি বলেন মালিকুল মউত আজরাইলের সৃষ্টি হয়েছে আমার নবীজির নূর মুবারকের ঘাম মুবারকের অংশ থেকে। সুবহানাল্লাহ জোরে বলুন কেন? হযরত জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা সহ আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ, ৮০,০০০ উপরে অগণিত আলম, ১৮,০০০ চাঁদ, সব কিছু সৃষ্টি হয়েছে আমার নবীর নূর মুবারক থেকে। এখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের চোখের সামনে যদি तमाम সৃষ্টি থাকে, আমার নবীর সামনে কি আড়াল? কি বলে? আমার নবীর সামনে আমরা আছি কিনা নাই? জোরে বলেন না, আছি কিনা নাই? আমরা সবাই আমার দয়াল নবীজির সামনে মওজুদ, যদি আমরা দেখি না, কিন্তু আল্লাহর ওলিরা দেখে। কারা দেখে? আল্লাহর ওলিরা। যেমন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি অগণিত কিতাব লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি হায়াতে জিন্দেগিতে আমার নবীজিকে তিনি তিনার কিতাবে উল্লেখ করছেন যে তিনি ৭৫ বার দেখছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবে না তিনি যে আমরা যেভাবে এখন এমন ভাবে প্রকাশ হয়ে আছি, অর্থাৎ সাহাবায়ে কেরামরা দেখা যেভাবে নবীজিকে দেখা ঈমান আইনা সাহাবী হয়েছে, এইভাবে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দেখেন নাই। কিন্তু তিনি বলেছেন আমি যখন মিলাদে দাঁড়াইতাম তখন আমি আমার নবীজিরে দেখতাম। আমি যখন মিলাদ শরীফে দাঁড়াইতাম আমি জালালউদ্দিন সিয়ুতি আমার নবীজিরে দেখা সালাম দিতাম। এমনকি আমি ঘুমাইলে স্বপ্ন যোগে আমি আমার নবীজিকে দেখতাম। তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি পরিষ্কার লিখেছেন, দুনিয়ার মানুষ, আমার নবীজির সামনে তোমরা সকল সৃষ্টি মওজুদ আছে সত্য, আমার নবীজি যেখানে খুশি সেখানে জিসিম মুবারক ধারণ করে অবস্থান করতে পারে। এই ক্ষমতা আমার নবী রেখে দিছে। আর জোরে বলেন কে? এই জন্য বলবো বাবা, মোহাব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে বসেন। একটু পরে আমি আলোচনার মধ্যে রওনা দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন পরিষ্কার ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ কিসের এত অহংকার করো, কিসের এত বাহাদুরি করো? তুমি 10টা 20টা বাড়ির মালিক, তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তুমি দুনিয়ার জমিনে বড় ধনবান, কিন্তু আমি আল্লাহ তোমাকে কি দিয়া সৃষ্টি করছি তোমার সামনে প্রকাশ করতেছি, শুনে নাও। মিনহা, ওহা হইতে, মিনহা খালাকনাকুম,
আমি তোমাদেরকে উহা হইতে সৃষ্টি করিয়াছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উহার ব্যাখ্যা কি? মিনহা আই মিনাল আরদে আই মিনাত তুরাবে। বলুন সুবহানাল্লাহ। আরেক তাফসীরে লিখছেন আই মিনাল আরদে আই মিনাত তুরাবে আই মিনাল মায়ে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম লিখছেন এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করেছি, এই মাটি হইতে সৃষ্টি করেছি, এই দুনিয়ার জমিনের এক ফোঁটা পানি হইতে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এন্তেকালের মাধ্যমে এই জমিনের মধ্যে আমি তোমাদেরকে মিশিয়ে ফেলবো, এই মাটির ভিতরে আমি তোমাদেরকে মিশিয়ে ফেলবো, এই পানির সঙ্গে আমি তোমাদেরকে মিসমার করে ফেলবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন কিয়ামতের ময়দান হবে, আবার যখন হাসরের মাঠ কায়েম করা হবে, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে, এই মাটি হইতে, এই পানি হইতে আমি আল্লাহ তোমাদেরকে বীজের ন্যায় বের করব। তাহলে বোঝা গেল আল্লাহ পারেনি? জোরে বলেন না পারবনি? একটু জোরে বলেন পারবনি? এই জন্য আমরা তো মৃত্যুর কথা ভুলে গেছি। কবর জিয়ারত করতে গেলে আমাদের মনে হয় যেন বড় একটা দায়িত্ব পড়ে গেছে। উচিত হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত সপ্তাহে 2 দিন কবর জিয়ারত করা, অর্থাৎ সোমবারে সকালবেলা ফজরের নামাজের পরে জিয়ারত করা, শুক্রবারে ফজর নামাজের পরে জিয়ারত করা, কবর জিয়ারত, মা বাবার কবর জিয়ারত, দাদা দাদির কবর জিয়ারত, আল্লাহর ওলিগণের মাজার শরীফ জিয়ারত, এবং আপনজন যারা আছে আত্মীয় স্বজন তাদের কবর জিয়ারত এবং তাদের জন্য দোয়া করা। নামাজ হইতো পড়ি না, দোয়া কর্ম কেমনে? কথা বলেন আর জোরে বলেন না, ঠিক নেই? কয়েকজন নামাজ পড়ে? এখন টেস্ট করলে বোঝা যাবে এশার কাটা পড়ছে। এই শরম দিতে রাজি না, আল্লাহ রাসূল নিষেধ করছে, ঠিক নেই? কিতাবের নাম বাহাজাতুল আসরার, লিখেছেন আল্লামা মোল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি এই কিতাবটাতে একটা ছোট্ট ঘটনা লিখছেন। দুনিয়ার সাধারণ মানুষ মালিকুল মউত আজরাইল সচরাচর দেখতে পায় না, কিন্তু হুজুর গাউসে পাক আজরাইলকে দেখছে। কেমনে দেখছে? হুজুর গাউসে পাক একদিন দেখেন ফজরের জামাত শেষ কইরা তিনি কি করছেন, ভক্ত মুরিদদেরকে নিয়ে একটু জিকির আজকার করছেন। জিকির আজকার করার পরে এই শীতের দিনে কুয়াশা সম্পন্ন আকাশ, এই অবস্থার মধ্যে বন্ধু যখন হুজুর গাউসে পাক জিকির আজকার শেষ করলেন, সূর্য উদয় হলো, সাদা হয়ে গেল। এশরাকের নামাজ পড়ছেন সকলকে নিয়ে। এশরাকের নামাজটা শেষ করে চিন্তা করলেন চাষতের নামাজ একটু পরে পড়ব। এবার 400 450 ভক্ত মুরিদ নিয়ে তিনি এবার হাঁটতে শুরু করছেন সবুজ ঘাসের দিকে তাকায়া। কিসের গাছ? এই যে সবুজ ঘাস, এই সবুজ ঘাসের দিকে তাকায়া তিনি হাঁটতেছেন। ওই সময় ছিল গম ক্ষেতের সিজন। কি ক্ষেতের? গম চাষ করে এই জমিনের সিজন, এবং তার পাশাপাশিও তো অনেক সময় সরিষা করে, আছে না বাজান? সরিষাও করে এই সিজনটাতে। এখন তো গম ক্ষেত চোখেও দেখি না, কই জানি গেছে গা গম ক্ষেত, একেবারে মিসমার কইরা ফেলাইছে, গম ক্ষেত আর নাই। হাঁটতেছেন আগে আগে, ভক্ত মুরিদ যারা আছে, মুসল্লি যারা আছে, তারা পিছনে পিছনে হাঁটতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থার ভিতরে হঠাৎ করে তাকায়া দেখতেছে একটা গম ক্ষেতের ভিতরে একটা যুবতী মেয়ে, সেই মেয়েটা বত্তা শাক উঠাইতেছে। কি শাক? আপনাদের এখানে বত্তা শাক হয়নি? স্বাদ কেমন? অনেক স্বাদ। এই বত্তা শাক উঠাইতেছে মেয়েটা।
আরে মেয়েটা তো আর বলতে পারে না, শুধু শাক উঠাইতেছে। আর হুজুর গাউসে পাক মেয়েটার দিকে তাকাইয়া বিনাইয়া আল্লাহর কাছে কাঁদতেছে। এবার হুজুরের খাদেম একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি মেয়েটার দিকে তাকায়া কান্না করছেন কেন? বলতেছে, বাবারা চাইলে শোনো, আমি দেখতেছি এই মেয়েটার পিছনে মালিকুল মউত আজরাইল ঘোরাঘুরি করতেছে। কারণ মানুষ তো বুঝে না, প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে আজরাইল ঘোরাঘুরি করে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা ঘোরাঘুরি করে, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না। এই বিষয়টা দিয়ে প্রমাণ করে দিছে হুজুর গাউসে পাকে, এই দুনিয়ার মানুষ যেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এবার বলতেছে, হুজুর মালিকুল মউত আজরাইলকে আপনি দেখতে পাচ্ছেন, আমরা কেন দেখি না? এবার বলতেছে, বাবা তোমাদের দৃষ্টি আর এই গাউসে পাকের দৃষ্টি এক নয়, ঠিক নেই? সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, আমার দৃষ্টি, আমি নগণ্য গুনাহগারের দৃষ্টি আর হুজুর কেবলার দৃষ্টি কি এক? কখনো না। আল্লাহর ওলির দৃষ্টিটা আলাদা, ঠিক কিনা? আমি তো এইখান থেকে তাকাইলে পর্দার ওই পাশে কিছুই দেখি না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি যে ব্যক্তি হয়েছে তিনার কাশফ খোলা, এই কাশফের দ্বারা কোথায় কি হচ্ছে জায়গায় বসে মুহূর্তের মধ্যে দেখতে পায়। এই বিশ্বাস যদি থাকতে না পারে তাইলে মুরিদ হয়ে লাভ নাই। কারণ একজন মুরিদের আকীদা থাকবে, আমার পীর আমাকে সব সময় ফলো রাখছে, আমাকে দেখতেছে, আমি যদি পাপ করি অবশ্যই শাস্তি আবার অনিবার্য হইয়া যাইব, আমি যদি অন্যায় করি আমার মুর্শিদের কাছে আমি ধরা। মুর্শিদ বিনে খোদা মিলে না, মন জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বলেন, মুর্শিদ বিনে খোদা মিলে না, মন জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে। ওরে যেই জনে করেছে মুর্শিদ সাধন, ওরে আল্লাহ রাসূল পাইছে জনগ, থাকো যদি জজবালে, থাকো যদি জজবালে, ইরাও মোরে নিশানা, মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বলেন, মুর্শিদ বিনে খোদা মিলে না, মন জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাই বাবারা, হুজুর গাউসে পাক বলছে, তোমরা একটা কাজ করো, মেয়েটার পিছনের দিকে একটু নজর করো। সুবহানাল্লাহ। মেয়েটার পিছনের দিকে একটু নজর করো। কিছুক্ষণ নজর করার পরে কিছুই দেখতে পায় না। জিজ্ঞেস করছে, কি দেখো? বলে, হুজুর কিছুই তো দেখি না। বলে, ভালো করে দেখো। এবার ভালো করে নজর করে দেখতেছে, মেয়েটার পিছনে একটা বিষধর সাপ। কি? একটা বিষধর সাপ একবার ফনা ধরে উপরের দিকে মাথা ওঠায়, আবার নিচের দিকে নাই। বলতেছে, হুজুর আমরা তো দেখতেছি একটা বিষধর সাপ উঠানামা করছে।
হুজুর গাউসে পাক বলেন এটা মূলত স্বপ্ন না। যে হুজুর এটা বুঝতে পারলাম না। বলে তাইলে শোনো, দুনিয়ার সাপ যদি হইতো এই মেয়েটাকে দেখার পরে এত ঘোরাঘুরি করতো না, এত ঘোরাঘুরি করতো না, আওয়াজ করতো। অর্থাৎ তার একটা আওয়াজ আছে, সুর আছে, আসেনি? বিষধর সাপের আওয়াজ আছে না নাই? ফুফরা নিয়ে আসে, আওয়াজ করে, আওয়াজের মাধ্যমে মেয়েটা এখান থেকে পলায়ন করতে পারতো, দৌড় দিয়া সরে যাইতো। এই সাপটা আওয়াজ করে না, আওয়াজ নাই, কিচ্ছু নাই, কারণ এটা তো অরিজিনালি বিষধর সাপ না, এটা হচ্ছে মালিকুল মউত। বলতেছে হুজুর এখন কি করবেন? হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে আমার বাবাজিরা রে, ও বাবাজিরা, এই মেয়েটার মৃত্যুর সময় এখনো হয় নাই। আপনি জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মেয়েটার মরণের টাইম এখনো হইছে না। এই মেয়েটা যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তাহলে তার মাধ্যমে যে 3 থেকে 4 জন আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আসবে, এই আশাটা তো বন্ধ হয়ে যাবে। এই মেয়েটাকে যেই কোনো উপায়ে মালিকুল মউত আজরাইলকে তাড়াইয়া দিতে হবে, এখান থেকে সরাইয়া দিতে হবে। বলতেছে হুজুর এখন কি করবেন? বলতেছে আমার আল্লাহ তো আমার এমন একটা এখতিয়ার দিয়া রাখছে, আমি যদি ইচ্ছা করি এই মুহূর্তে ওই মেয়েটার কাছে গিয়া মালিকুল মউত আজরাইলকে বইলা বিদায় করতে পারবো, কিন্তু আমি তা করব না, কারণ আল্লাহর আদেশেও তো আসতে পারে। এখন আমি কি করব? আমি আমার মাওলার দরবারে ফানা চামু। কি আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ কবুল করেনি? আপনি জোরে কোন না করেনি? এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সহ এবং শায়ের আকবর এলাহিবাদী সহ লিখেছেন পরিষ্কার ভাবে, আউলিয়ারা হাসতে কুদরত জিলাওয়াত, আউলিয়ারা হাসতে কুদরত জিলাওয়াত, तीरे जुस्तम बाजीगर दंदा जराब, बरख खाखत गुबे आओ, बरख खाखत गुबे रो, दारगीरो हाज़बोदार बाज़री दरगाहिनी। बोलें सुभान আল্লাহর ওলিরা পারে না এমন কোন কাজ নাই। একটা মানুষ যদি তীর মারে, শিকারকে লক্ষ্য করে, ওই তীরটা পর্যন্ত আল্লাহর ওলিরা ফিরিয়ে দিতে পারে। কারণ মানুষ পারবে না ফিরাইতে, আল্লাহর ওলিরা পারবে। সুবহানাল্লাহ কোন? সাধারণ মানুষ সেগুলো পারবে না, আল্লাহর ওলিরা পারবো কি পারবো না? আল্লাহর ওলিরা পারে। এর মানে কি? আল্লাহর ওলিরা এমন কোনো বিষয় নাই যে তারা পারে না। কারণ হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজির মাধ্যমে পরিষ্কার জানা গেছে আল্লাহর ওলিগণের মধ্যে কিছু মজ্জুবে মহজ আছে। মজ্জুবে মহজ, এই মজ্জুবে মহজ গুলো অনেক সময় চুলগুলো এলোমেলো থাকে, শরীরে ধুলাবালি থাকে, থাকেনি? ধুলাবালি থাইকা মানুষের দ্বারে দ্বারে মানে দরজায় দরজায় কিছু কিছু সাহায্য কামনা করে। তাদেরকে তোমরা দমক দিয়া তাড়াইয়া দিও না, তাদেরকে তোমরা দমক দিয়া দৌড়াইয়া দিও না। যদি পারো ভালোবাসা দিয়া এখান থেকে সরাইয়া দিও, প্রেম দিয়া সরাইয়া দিও, অথবা কিছু দিয়া দিও। এইভাবে তাদেরকে তোমরা সহযোগিতা করিও। খবরদার খবরদার, জিন্দিগিতে কোনোদিন তাদেরকে দমক দিবা না। তার কারণ হইল ওই সমস্ত মজ্জুবে মহজ আল্লাহর ওলিগণ যখন আমার আল্লাহর কাছে কোনো বিষয়ে দাবি করে বসে, এই দাবি আমার আল্লাহ মান্য নেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কাকে দিছে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিছেন। এবার হুজুর আমার গাউসে পাক দেখেন কি করছে। তিনি বলছেন ঠিক আছে তোমরা সরো। এবার সামনের থেকে সরে গেল। তিনি এই জায়গায় দাঁড়ায়া নামাজে দাঁড়াইছেন। কিসে দাঁড়াইছেন? 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়া আমার আল্লাহকে ডাক মারলেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, বাবু ও গো আমার আল্লাহ,
আমি কিসের জন্য তোমার শরণাপন্ন হয়েছি আল্লাহ তুমি ভালো করে জানো। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের কি ব্যাপার তুমি বলো। বলছে, আল্লাহ এই মেয়েটার পিছনে মালিকুল মউত আজরাইল তুমি পাঠাইছো। বলে, হ্যাঁ আল্লাহ কেন পাঠাইছো? দয়া করলে তো তোমার দয়ার কোনো শেষ নাই। আমি আব্দুল কাদের, আমি তোমার একজন খাস বান্দা যদি হইয়া থাকি, তোমার একজন বন্ধু যদি হইয়া থাকি, তোমার হাবিবের আওলাদ যদি হইয়া থাকে, এই মুহূর্তে আজরাইলকে এখান থেকে ফিরাইয়া দাও, এই মেয়েটা বেঁচে থাকতে হবে। আল্লাহু আকবার কাবীরা, আটো জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন এই অবস্থা, আল্লাহর ওলিরা সব পারে, আল্লাহর ওলিরা সব পারে, তার কাছে কোনো অপারগ বলতে কিছুই নাই। কোন কোন সময় একটা কাজ পারে, এটা করতে চায় না, পিছনে কারণ থাকে না। এই কারণটাকে অনেক সময় জোর করে জানতে নাই, অনেক সময় বেশি প্রেম দেখাইয়া জোর করে বলে, হুজুর বাজান বাজান, এটা না কইলে হয় না, এটা না কইলে হয় না, বুঝতাম পারছি না কিল লিগা, কিন্তু এইভাবে জোর করতে নাই। কারণ আল্লাহর ওলিরে জোর করা এটা বেয়াদবি, কথা বলা এটা করা কি বেয়াদবি। একটা কালাম আছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ওরে আমার দয়াল চাঁদের খেলা, ঠিক নি? কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। ওরে আশফাক শাহর খেলা, ঠিক নি বাবা? এই মাথায় রাখবেন সবসময়। এখন আমি মূল আলোচনায় যাব বাবা। মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক একতা তোয়ে বরগজিদা जुल জালাল পাকো বে হাম তা তোয়ে আল্লাহুম্মা সাল্লি। তো চা আছে না, তো চা রং চা ওইখানে আসি তো মনে হয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। আমি কোরআন শরীফের আয়াত কারিমার মাধ্যমে একটু তরজমা করেছি। হাদিস শরীফে আসছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলছেন ১৫০০ বছর আগে, এ আমার উম্মত তোমরা শুনে রাখো, এই কবরটা কারো কারো জন্য হবে একটা বেহেশতের বাগান। পড়েন আলহামদুলিল্লাহ। আবার এই কবরটাই কারো কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
বাজান এই কবর বড় মারাত্মক জায়গা, কারো কারো জন্য শান্তির জায়গা, কারো কারো জন্য কষ্টের জায়গা, ঠিক কিনা বলেন? এখন আসেন বাবারা, মানুষ ইন্তেকালের মাধ্যমে এই কবরের ভিতরে যাওয়া লাগে, এর আগে তো আর কবরে যাওয়া সম্ভবপর হয় না। এই ইন্তেকাল যখন শেষ হয়, মানুষ তার গোসল করানোর পরে, কাফন পরানোর পরে, জানাজা শেষ করার পরে যখন কবরে শোয়ানো হয়, এই কবরের ভিতরে গেলেও পরীক্ষা আছে, আসেনি? জোরে বলেন না, আসেনি? কারণ এই কবরের আযাব থেকে বাঁচতে হলে পরীক্ষায় পাশ করতে হবে। সহিহ বুখারীতে 3টা কথা আছে, অর্থাৎ 3টা পরীক্ষা আছে। কয়টা পরীক্ষা? এই 3টা পরীক্ষার মধ্যে 1 নাম্বার পরীক্ষা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে। এরপরে মা দিনুকা, তুমি কোন ধর্মের। এবং 3 নাম্বার হচ্ছে মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, বলেন না সুবহানাল্লাহ। এই লোকটাকে, যেই লোকটা তোমার কবরে, যেই লোকটা তোমার কবরে, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার দুনিয়ার জমিনে যে লোকটাকে পাঠানো হয়েছিল, এই লোকটা সম্পর্কে, এই পুরুষ সম্পর্কে, এই রাসূল সম্পর্কে তুমি কি বলা বলি করতা, কি আকীদা রাখতা, কি ঈমান রাখতা। এই গেল সহিহ বুখারীর রওয়ায়াত। আর সহিহ মুসলিম শরীফে শুধু একটা প্রশ্ন, কয়টা? আটো জোরে কন্যা, কয়টা? শুধু একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূলু বুইসা ফিকুম, বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, সহিহ মুসলিম শরীফে আসছে শুধু একটা প্রশ্ন। মুনকার নাকির 2 জন ফেরেশতা, তারা আয়েশা ওই মানুষটাকে শুধু একটা প্রশ্ন করে, এই পুরুষটাকে তুমি চিনি? যেই পুরুষ তোমার কবরে, যেই পুরুষ দুনিয়ার জমিনে হক হিসাবে ছিল, যিনি সত্য, যিনি স্বয়ং সত্য, যিনি স্বয়ং সত্য, এই সত্য সম্পর্কে তুমি দুনিয়ার জমিনে কি বলা বলি করতা, কি আকীদা রাখতা, কি ঈমান রাখতা? আমাদের দেশে দুশমনে রাসূলের দলেরা সাধারণ মানুষদেরকে কিছু বোঝায় কি জানেননি? বলে কবরে গেলে কি নবী নূর না মাটি জিগাইব, নবী হাজেন না কি এগুলি কি জিগাইব? আমি বলি বাবারে, নবী নূর না মাটি জিগান লাগতো না, খালি জিগাইব তুমি কোন আকীদা ছিলা। ঠিক নেই? এখন তুমি যদি আব্দুল ওয়াহাব নজদীর আকীদায় থাকো, তাহলে তো তুমি নবীকে চিন্তা না, ঠিক কি না? আর যদি তুমি দুশমনে রাসূলের আকীদায় থাকো, তাইলে তো তুমি নবী চিনবা না। কারণ কবরে সবাই নবী চিনবে না। যারা ইমানদার, ইমানদার আশিক রাসূল, তারা আমার নবীরে দেখা মাত্র চিন্না ফেলাইব। ঠিক নি বাবা? নবীকে চিনবো কিনা? এখন মানুষ, এখন বলেন ইমানদার কবরে যাই তুমি ইমানদার হইয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আমি কোরআন শরীফের আয়াতে কারিমা পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ কার ডাকছে? আল্লাহ তো এখানে ডাকতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলমান বলে নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন তাও বলে নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন তাও বলে নাই। আল্লাহ পাক ঈমানদারদেরকেই ডাকছে। কাদেরকে? যারা নবীর কাছে ঈমান আনছে তাদেরকেই ডাকছে আল্লাহ নিজে। এরপরে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করো কেমনে? আল্লাহরে তো দেখছি না, কারো ভয় করতে গেলে তো কাউকে না কাউকে তার রাগান্বিত অবস্থা দেখতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে ভয় করার মানে কি? এ মুমিন মুসলমান, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহর রাগান্বিত হওয়াকে ভয় করো, আল্লাহর ক্রোধান্বিত হওয়াকে ভয় করো। অর্থাৎ এক কথায় আল্লাহর বেজার হওয়াকে তোমরা ভয় করো। কথা ঠিক নেই? এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন প্রকৃত মুমিন মুসলমান কেমনে হওয়া যায়? আমাদের দেশে তো অনেক ডক্টরেট করা বহু বড় বড় আলেম ওলামারা আছে, দুশমনে রাসূল হইয়া হইছে, ঠিক কিনা বলেন? তারা কি বলে জানেননি? যে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ অদ্দুর পড়লেই যথেষ্ট। এতটুক ফইরা লায়ের পরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, এবং যত চামড়ার টাকা আছে, সদকার টাকা আছে, যাকাতের টাকা আছে, সব তাগো ফেরের ভিতরে ঢুকাইয়া দিয়া লও। আপনারা না আছে যা, হ্যাঁ কাকে তাকে পুরা গরুটা সহ দিল বলে আসেনি। কিন্তু প্রকৃত মুমিন মুসলমান কেমনে? ওই লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ না, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এরা আমার ভাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এরা সব আমার ভাই। নাউজুবিল্লাহ, কি বড় বলছে? অথচ দুরুল মুখতার, দুরুল মুখতার নামক কিতাবে, এটা ফতোয়ার কিতাব, বাজান কষ্ট হইতেছে। দুরুল মুখতার কিতাবে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু, যেই ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে মুমিন না। এটা আমি কইছি না, বিশিষ্ট একজন মুফতি আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে বলবে, সঙ্গে সঙ্গে নাপাক মানুষটা পবিত্র হয়ে ঈমানদার মুমিন হয়ে যায়। কিন্তু যার দ্বারা মুমিন হইব তিনি রে বাদ দেওয়া, বুঝছেন নি? তাফসীরে রুহুল বায়ান শরীফে আসছে আল্লামা ইসমাইল হককে রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন দ্বিতীয় খণ্ডের শেষ দিকে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইয়াসিরুল মুসলিমা ওয়া মান শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইয়াসিরুল মুসলিমা। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন লিখতেছেন যে ব্যক্তি নবীজির জাত মানবে, গুণ মুবারক মানবে, সে পাক্কা ঈমানদার, সে পাক্কা ঈমানদার মুমিন, সে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। আর যে ব্যক্তি নবীর জাত মানলো না, গুণ মুবারক মানলো না, ওই ব্যক্তি পাক্কা বেঈমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ঈমানদার হতে গেলে নবী ছাড়া ঈমানদার হওয়ার কোনো সুযোগ নাই। এখন এই আয়াত কেনা নবীজির উপরে নাজিল হইল, তখন আমার নবীজির সামনে 1400 উপরে সাহাবী ছিল। কয় শত? 1400 উপরে সাহাবী ছিল। এবার হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতে কারিমার বিষয়টা জিজ্ঞাসা করছেন, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ আপনি এখন করতেছেন, বর্ণনা করতেছেন যে প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমরা তো আপনার কাছে ঈমানদার হইছি, কালেমা পড়ে ঈমানদার হইছি, আপনার পিছনে
পিছনে নামাজও পড়তেছি, আপনার কথা মতো আমরা চলতেছি, এক কথায় আপনি যা বলেন তাই আদেশ, এই আদেশগুলো পালন করতেছি, যেই কাজে নিষেধ করছেন এই নিষেধ বিশিষ্ট কাজ আমরা বর্জন করছি, ছেড়ে দিচ্ছি। এখন হুজুর প্রকৃত মুমিন মুসলমান কার জন্য বলা হয়েছে? নবীজি বলতেছেন তাইলে শুনে নাও, তোমরা তো এমনি আমার সাহাবী, তোমরা তো এমনি জান্নাতি, তোমাদের তো কোনো কিছুই প্রয়োজন নাই, তাইলে একটা কাজ করি আসো, আমার উম্মত তো শুধু তোমরাই না, কিয়ামত পর্যন্ত তো আমার উম্মত থাকবে, উম্মত থাকবে, ওই উম্মতের কি ফয়সালা হবে, আসো যাও আমার সাথে তোমরা চলো। এবার মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া নামক জায়গা। ওই হুদাইবিয়া নামক জায়গাতে একটা বড়ই গাছ ছিল, বড় একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড় পাতা, এবং এই বড়ই ফলগুলো ছিল শুটকির মটকা, চিনি আমাদের দেশে বর্তমানে এই রকম মটকা যেমন বড়, ওই ফলগুলো বড়িগুলি ছিল, বড়ইগুলো ছিল এত বড় বড়, এই রকম বড় সিস্টেমে ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 1400 সাহাবী নিয়া গাছটার নিচে গেলেন। গাছটার নিচে নবীজি বসছেন, ওই গাছটার গোড়ায় নবীজি বসছেন। বসার পরে নবীজি সকল সাহাবীদেরকে বলছেন তোমরা বসো। এবার সকলে বসছে। বসার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদের ডান হাতটা আমি নবীর দিকে বাড়ায়া দাও, এবং আমি যাহা যাহা বলি তোমরা আমার সাথে বলো। আজকের এই জমিনে বড় বড় আলেম শাইখা পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে কি বলে না? আগে তো বেশি বেশি বলতো, এখন বিশ্রায়া দেখা যায় তাগো ভিতরে অনেক ফির বাড়ি গেছে গা। হায় হায়, আসেনি? হ্যাঁ, এদের মধ্যে ফির আছে। কত বড় মানে, এক কথা তাদের পক্ষে যেগুলি পড়বে না এগুলি মানবে না, আর যেগুলি তাদের পক্ষে বলবো ভালো, অনেক সহি শুদ্ধ, একেবারে মুতাওয়াতির সূত্রের হাদিস। আর তুই মুতাওয়াতির বুঝলি করতে, ঠিক কি না? ডক্টরেট কোর্স তোর এই অন্তরটার মধ্যে ইহুদির চেলা ঢুকাইতে হচ্ছে। ওলি বালাবাস না, পিসাব বালাবাস না। আমি কি ভুল কইতেছি? যার অন্তরে ওলির ভালোবাসা থাকবে না, মহাব্বত থাকবে না, কি মুসলমান থাকতে পারে? এই দেশটা তো ওলিয়া ওলিয়াদের দেশ। এখানে ফরাজিগান শাহ সুফি আল্লামা বোরহানুদ্দিন হুজুর কেবলা আছে না? জোরে কোন আছে না? এরপরে হাসিমপুর দরবার শরীফে ওলিয়া ওলিয়া আছে না? এই দেশে কি আর ওলিয়া ওলিয়া আছে না? আল্লামা জলিল শাহ হুজুর সহকারে শুয়ে আছে না? এদের কথা মানতে রাজি না, কারণ অলির কথা কইলি তাদের খাওজানি উড়ে, চুলকানি উড়ে, ঠিক কিনা বলেন না? অলির কথা বললে যদি কারো শরীর চুলকায়, তাইলে মনে করতে হবে যে তাদেরকে আব্দুল ওহাব নজদির অ্যালার্জি হয়েছে, খাইজা মালারিয়া, ঠিক কিনা? আমার বাবারা খুব মনোযোগ। আমার নবীজি এই কালামগুলো বলার পরে সাহাবায়ে কেরামরা আমার নবীর সঙ্গে সঙ্গে বলছেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, এতক্ষণ যাবত পর্যন্ত যে আপনি আমাদেরকে যে কালামগুলো শোনাইছেন, এই বিষয়গুলোর মাধ্যমে আমার অন্তরে একটা এলেম জাগ্রত হয়েছে। বলতেছে এই এলেমটা তুমি প্রকাশ করো, তুমি কি জাগ্রত করছো? বলতেছে হুজুর, এতদিন যাবত পর্যন্ত আমরা আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছি, ইয়া হাবিব আল্লাহ বলে ডেকেছি, ইয়া নবী আল্লাহ বলে ডেকেছি, এইভাবে ডাকছি আমরা সকলে। নবী গো, আজকে থেকে আপনার আরেকটা পরিচয় হইল, আপনি হইছেন আমাদের ইমানদার মুমিন মুমিনাতের মুর্শিদ। 8 জন বলুন না সুবহানাল্লাহ। 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 8 জন বলুন না সুবহানাল্লাহ।
এই কাজ যখন আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ পাক পরিচালনা করবে, কিন্তু আমার আল্লাহ তো বিরোধিতাও করতে পারতো। হাবিব গুলো কেন করলেন? আমার আল্লাহ বিরোধিতা করে নাই, বরঞ্চ আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক সূরা ফাতিহায় বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হাবিব গো, এই গাছটার নিচে এই মুহূর্তে যারা আপনার কাছে বিক্রি হয়েছে, আপনার কাছে বায়াত যারা হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে যারা আপনার নামের উপরে বায়াত হইব, আমি তাদের সকলের প্রতি রাজি হইয়া গিয়াছি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া ওয়ালিয়াল্লাহ। তাহলে পীর মুরিদের কথা কোরআনে আসেনি? আর কথা কোন আসেনি? এখন আমি যদি দেড়টার মৌলবী যদি কইছি বলে আমি বলে পীর মুরিদের কথা কোরআনে নাই, হাদিসেও নাই, তাহলে সূরা ফাতিহাতে মনে আল্লাহ অসন্তুষ্ট হয়ে নাজিল করছে। নাউজুবিল্লাহ কম। ক্রয় বিক্রয় শাব্দিক অর্থ, কিন্তু ইলমে তাসাউফের দৃষ্টিকোণ থেকে এর অর্থ হলো একজন হক্কানি পীরের কাছে নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের টাকার পরিচয় বিক্রি করে দেওয়া, দান মাল যা আছে সবকিছু মুর্শিদের চরণে বিক্রি করে দেওয়া। এটার নাম হচ্ছে বায়াত, এটার নাম হচ্ছে অঙ্গীকার। ঠিক কিনা বলেন? তারপর আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওগো আমার দোস্ত গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বিক্রি হয়েছে তারা যেন মূলত ভাবে আমি আল্লাহর কাছে বিক্রি হয়েছে। কেননা তাদের হাতগুলো যখন আপনার সামনে ছিল, তখন তাদের হাতের উপরে আমি খোদার কুদরতের হাতও ছিল। সুবহানাল্লাহ। তাহলে পীর মুরিদের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? বাবা, আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন না কেন, টাকাওয়ালা হন না কেন, এই প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে বায়াত হওয়া লাগবে। একজন হাদির চরণধুলি গ্রহণ করতে হবে, একজন পীর মুর্শিদের চরণধুলি গ্রহণ করতে হবে। এখনো যারা বায়াত হন নাই, নিজের আমিত্ব নিয়ে বসে আছেন, আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলি, আমিত্বকে ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন। আমার বাম পাশে যিনি আল্লাহর বন্ধু বসে আছেন, হক্কানি পীর মুর্শিদ, তিনির কাছে বায়াত গ্রহণ করে তরিকতের সবক গ্রহণ করে। পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। ওগো দুই কদমে চুমু খাবো, দুই চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল তারা, আমার নবীর আশিক যারা, নবীর প্রেমের পাগল। নবীকে দেখিলে মুদের দুজুকের ভয় নাই, হায় হায় নবীকে দেখিলে মুদের দুজুকের ভয় নাই। পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই।
ওগো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাখবো দাওয়াই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। এখন আসেন বাবারা আমার, কবরের ভিতরে আমার নবী আছে না নাই? থাকবো নি? এখন আমার প্রশ্ন, এখন এই যে এই জায়গাটা আছে পশ্চিম এখলাসপুর, এই পশ্চিম এখলাসপুরের বিভিন্ন জায়গায় কি একসাথে তিনজন মুসলমান মারা যাইতে পারে কি পারে না? এন্তেকাল হইতে পারে কি পারে না? অথবা অত্র কুমিল্লা ডিস্ট্রিক্টের ভিতরে বলেন, চাঁদপুর ডিস্ট্রিক্টের ভিতরে বলেন, এই অত্র অঞ্চল দিয়ে কি কমসে কম একসাথে মানুষের মধ্যে 100-200 মানুষ কি একসাথে এন্তেকাল হইতে পারে না? এবং তাদের মধ্যে কবরবাসী কবরস্থ করার জন্য, দাফন করার জন্য, দাফনের ক্ষেত্রে আপনারা মনে করেন কি যে একসাথে কমসে কম 50 জনের দাফনও তো হইতে পারে? অর্থাৎ এক জায়গায় না, বিভিন্ন জায়গায় একই টাইমের ভিতরে, একই সময়ের ভিতরে একসাথে মানে একই টাইমের ভিতরে এমন 50 জনের কবর হইতে পারে কি পারে না? আমি জিজ্ঞেস করি, মুনকার নকির কয়জন? 2 জন। কয়জন? মুনকার নকির 2 জন, কিন্তু কবর হইলো একসাথে 50 জনের। এখন 50 জনের কবরের ভিতরে একসাথে কবরের ভিতরে 2 জন মুনকার নকির যাইতে পারবো নি? জোরে কোন না পারবো নি? এখন এই মুনকার নকির যদি একসাথে 50টা কবর বলেন, 500 কবর বলেন, 1000 কবর বলেন, একসাথে যদি যাইতে পারে, তাদের সঙ্গে আমার নবী থাকবো নি? একসাথে। এখন আমার জিজ্ঞাসা, আমাদের দেশে যারা নবীজির বিরোধিতা করে, তারা কি ওই কবরটাতে যাইবনি? ওই কবরটাতে মুনকার নকির যাইবনি? মুনকার নকির গেলে আমার নবী সহ থাকবনি? এখন নবীজি সহ যদি থাকে, তখন মুনকার নকির যদি বলে, মান হাজা রাসূলুল্লাহি বৈসা ফিকুম, এই পুরুষটারে তুমি চিনুনি? বালা করে দেখো, এই পুরুষ সম্পর্কে তুমি কি বলা বলি করছো? দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নবীর সঙ্গে মাটির ব্যবসা করছে, কিসের ব্যবসা? মাটির ব্যবসা করছে, অর্থাৎ নবীরে ফেক দিয়া বানাইছে, মাটিটা বানাইছে, এমন বলে কি বলে না? জোরে কর না। আবার দলিল দেয়, ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আল্লাহ মানুষ বানাইছে মাটি হইতে, মাটি দ্বারা, যেহেতু নবীজি মানুষ এই জন্য নবী মাটির। এরকম বলে কি? এরকম বলে ফেলছে অনেক জায়গায়। যেমন তিনার নাম 1 নাম্বার হচ্ছে তারেক, কথা কোন রে? তারেক মনোয়ার সাহেব কইছি আনলে খুশি তো না? তো তারেক এই মনোয়ার সাহেবে ওই 1990 সালে, 1990 সাল থেকে সে এখনো এই কথাই কইতাছে। এত বড় একজন প্লেয়ার, খেলার প্লেয়ার, ফুটবল প্লেয়ার, আবার রকেটের শরীর নিয়ে বলতা, ঠিক নি? সে বলে নবীজি পরিষ্কার, বলে নবীজি মাটির মানুষ। আমরা কি নবীরে কোনোদিন মৃত নবী বলছি? সে ডাইরেক্ট বলে, এই মিয়া মরা মানুষ কবরে দিছে নাকি জিন্দা দিছ? তার মানে বোঝাইছে কি যে নবী মারা গেছে, এই জন্য কবর হয়েছে। এখন বলে, তার মাহফিল কি অভাব আছে? তার ভক্তর লোক কি অভাব আছে? এখন কবরে গেলে, যাওয়ার পরে যখন নবীজি থাকবেন, উনি কে বলো? কলা আদ্রি, আমি চিনি না, আমি চিনি না। তো নবীজি বলবেন কি, নাসিতু কামা নাসিতু, তুমি আমার দুনিয়া তো ভুলে গেছো, কবর আয়ও ভুলছো, আমি রাসূল তোমারে ভুলে গেলাম। এখন বলেন ফেরেশতার ফিডা শুরু হইনি, আর জোরে মাটির চাপ সহ। কিসের চাপ? মাটির চাপ।
ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আশিক রাসূল হয়েছে, যে ব্যক্তি নবীর পাগল হয়ে গেছে, যে ব্যক্তি নবীর প্রেমে ফানা হয়ে গেছে, তারে জমে দেখলেও ভয় পায়, আর মাটিয়ে তো স্পর্শ করে না। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তারে মাটিও খায় না, জবেও ছুঁই না গো নবীর প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না, জবেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যেই জনায়, তারে ধরতে গেলে দেয় না ধরা, ধরতে গেলে দেয় না ধরা, আড়ালে থেকে মন জোগায় প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না, জবেও ছুঁই না গো নবীর প্রেমিক যেই জনায়। ওরে সত্য যদি নবীর প্রেমিক মরিত, খোদার কসম এই দেহ তার মাটি না খাইত, ঠিক রাখো। ওরে সম্মান কেহ না করি তো, সম্মান কেহ না করি তো যাইত না তার, রোয়া যায় প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না, জবেও ছুঁই না গো নবীর প্রেমিক যেই জনায়, তারে মাটিও খায় না, জবেও ছুঁই না গো মুর্শিদ প্রেমিক যেই জনায়। যখন আল্লাহু আকবার। বাজান, যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুর্শিদের আশেক হয়ে গেছে, সে মারা গেল কবরের মাটি তারে স্পর্শ করে না, তার কারণ এই মাটি তাকে সম্মান করে, ইজ্জত করে। কেন? সে এমন একজন মুর্শিদের আশেক হয়ে আসছে, ওই মুর্শিদ আল্লাহ রসুলের প্রেমিক, ঠিক কিনা? আল্লাহ রসুলের প্রেমিক যদি ওই মুর্শিদ হয়ে যায়, তাহলে এই আশেকের কি চিন্তা আছে? এই জন্য বলবো বাবা, আপনাদের মা বাবা অনেকে কবর আসেনি, যেরকম আসেনি, এখন হাজার হাজার আছে, আমরা যারা আছি আমরা যেমন লাগতো না। কবরের আযাব বড় ভয়ানক, কবরের বড় কষ্ট। মা বাপ যাদের দুনিয়ার জমিনে নাই, তার মতো অসহায় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? বাবারে, দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা হচ্ছে সবচেয়ে বড় আপন। বিপদে আপদে সর্বক্ষেত্রে মা বাবার অবদান দিয়ে শেষ করা যায় না। এই জন্য মাত্র 10 মিনিট 15 মিনিট আমি একটু মা বাবার কথা বলতে চাচ্ছি। আপনাদের কষ্ট হইতেছে নাকি? বাজান, যেই মা 10 মাস 10 দিন আপনার এই গর্ভে জায়গা দিছে, আহারে ঠিক মতো মা খাইতে পারে নাই, কাজকর্ম করতে পারে নাই, আরে চলাফেরা করতে পারে না, মার দুঃখিনীর 2টা পা ফুইলা যাইতো, চেহারাটা ফুইলা যাইতো, হাতগুলো ফুইলা যাইতো, কোনো কাজকর্ম তারা করতে পারে নাই। তোমারে আমারে গর্ভে জায়গা দিয়া অনেক যন্ত্রণা সহ্য করছে। যখন প্রসব বেদনাটা আরম্ভ হইয়া যায়, যখন প্রসব বেদনা শুরু হইয়া যায়, তখন মা দুঃখিনী পাড়া প্রসিদ্ধি পাড়া পড়শির মধ্যে যে সমস্ত নারীগণ এই মায়ের কাছে আসে সান্ত্বনা দেওয়ার জন্য। মা দুঃখিনী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, তোমরা কে আসো গো? আমাকে একটা ছুরি আইনা দাও, ছুরিটা আইনা দাও, আমি আমার নিজের জীবনটা শেষ করে দেই। সন্তান প্রসবের যন্ত্রণা এত কঠিন যদি জানতাম,
তাইলে জীবনে আর এই বিষয়ে যাইতাম না। অর্থাৎ মনের দুঃখ প্রকাশ করে, মনের কষ্ট প্রকাশ করে। এইভাবে মহিলারা কান্দে, মায়েরা কান্নাকাটি করে। যখন সন্তানরা তুমি আমি দুনিয়ার জমিনে প্রসব হয়েছি, মার কলিজায় দুইটা লাথি দিয়ে আসছি। যখন মার কলিজায় আঘাত লাগছে, মা দুঃখিনী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এমন সময় আছে রে বাবা, ওই মায়েদের মধ্যে কিছু কিছু মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার থেকে শহীদ হইয়া যায়। এমন আছে না নাই? একটু জোরে কন্যা আছে না নাই? এই শহীদের দরজা, তাদের দরজা বলেন না সুবহানাল্লাহ। ওই মায়েরাও শহীদ হইয়া যায়, দুনিয়াতে বিদায় হইয়া যায়। কিন্তু সন্তান হইয়া মার বেদন বুঝি না, বাবার বেদন বুঝি না, এমন সন্তান আমরা দেশে আছে না নাই? আহা, কত মা কত বাবা কত সন্তান হারায়া কান্নাকাটি করে, কিন্তু সন্তানের মায়া লাগে না। সন্তান কিন্তু মার বেদনও বুঝতে চায় না, দুঃখ বুঝতে চায় না। কারণ তার কাছে যখন মোটা অঙ্কের পয়সা ধরা দেয়, টাকা পয়সা ধরা দেয়, তখন সে নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোকে পিছনে ঠেলে দেয়। কথা কোন ঠিক নেই? এটার পিছনে একটা কারণ আছে। কারণটা জানতে চাননি? কারণটা মাত্র একজন। কারণটা কয়জন? মাত্র একজন। যার কাছে আলমারির চাবিটা আছে, যার কাছে সংসারের চাবিটা আছে, তিনি হচ্ছে নিজের বিবি। ঠিক নেই? এই বিবি যদি শ্বশুর শাশুড়ি ভক্ত না হয়, কোনো একদিন এই মহিলার জন্য ছেলের বউ ভক্ত হবে না। কথা ঠিক নেই? এই জন্য এমন মাজার দুনিয়ায় নাই রে, তার মতো অসহায় আর কেহ নাই। একটু মহাব্বতে বলেন, এত মায়া করছেন যারা সংসারে, এত মায়া করছেন যারা সংসারে, এখন বুঝি শুয়া আছে খবরে, এখন বুঝি শুয়া আছে খবরে। আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসারে ওরে দুঃখ বলবার জাগা নাই।